আসসালামু আলাইকুম আমার ভাইয়া আপুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহতে ভালো আছি। তো আজকে আসলাম প্রতিদিন আরেকটা ভিডিও নিয়ে। তো অনেকদিন ধরে ভিডিও দিন, এখন শরীরটা খুবই খারাপ, তো আজকে একটু সুস্থ লাগতেছে, তখন ভিডিওটা আপনার সাথে আপলোড করি। তো এই দেখুন আমার বাগানের আস্তে আস্তে সব ফল শেষ হয়ে যেতেছে, আর কামরাং আছে আমার সাথে, অনেকগুলো কামরাং হয়েছে, আর আমরা অনেকগুলো কামরাং পারছি, আত্মীয় স্বজনকেও দিয়েছি। তো আবার দেখতেছি যে আমার ডালিম গাছেও ফুল হইতেছে। তো আল্লাহর রহমতে একটা একটা করে হচ্ছে। এর আগে পেঁপে খেলাম, তখন কামড়া খাচ্ছি, কামড়া শেষে আবার হয়ে যেতেছে, ডালি মরিচ। আর পেঁপেগুলো এখন পেঁপে কোনো ফুল হইতেছে, নষ্ট হয়েছে। তো আমরা এক জায়গায় বেড়াতে যাব, তো আমাদের দাওয়াত আছে, তো সেইখানে যাব। তো সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে রয়েছি। তো যাবো গিয়ে আমার ভাস্তির শ্বশুর বাড়ি যাব। তো বিয়ে হয়েছে, তো বিয়ে হওয়ার পর আমরা কেউ যাই নাই। তো ভাবছিলাম যে আপনার ভাইয়া আসার আগ পর্যন্ত কোথাও বাড়ির বাইরে বের হবো না। তো আমার জালে সে খুবই জোরাজুরি করতেছে, বলতেছে তুমি যদি না যাও তাহলে তোমার সাথে আমার সম্পর্কই থাকবে না। অনেক জোরাজুরি করতে, আপনার ভাই বলতেছে যাও, একটু জোরাজুরি করতে যাও, তুমি তো কোনো জায়গায় বের হো না। তো আমার নিয়ে ছিল আমি কোথাও যাবো না। তো আমার ভিডিওটা দেখে বয়স শুনে বুঝতে পারছেন যে আমার গলার অনেক সমস্যা, ঠান্ডা। তো আমরা চলে আসছি। তো 4 তলা উঠতে উঠতে খুবই, আর আমি সিঁড়ি কিন্তু ওরকম বাইতে পারি না, আমার একটু মাজার সমস্যা আছে, আছে, তো সেগুলো উঠতে পারি না। তো আইসে বসি সব বাচ্চারা। তো অনেক মানুষই আসছে গ্রাম থেকে। তো গ্রাম থেকে মানুষ আসলে তো জানেন, এক জায়গায় আসলে খুবই একটা হয়ে যায়। আর শহর বাড়িতে ওরকমই নাই, জায়গা নাই, তো ঘরের ভিতরেই থাকতে হয়। তো সবাই মিলে আসছি। তো আসার পরে দেখুন আমাদের কি সকালের নাস্তা খেতে দিতে, আমরা কিন্তু সকালই আসছি। তো সকাল 11টা বাজে আসে পৌঁছেছি। তো এটা সকালের নাস্তা দিয়েছে খেতে, তো খাচ্ছি। আর আমার কোথাও যেতে ভালো লাগে না আপনার ভাইকে ছাড়া, তো জোর করছি, তো না গেলে না হয়। তো এই যে আমরা সবাই এখানে আসি, আর ওইটা আমার ভাস্তি জামাই, তো ভাস্তিও এখানে আছে। তো এই জায়গার, তো এই দেখুন কত সুন্দর আম গাছটা, একদম গোল আম গাছটা দেখে বলতে একটি ভিডিও করে আদেন। ঢাকা শহরে শুধু বাড়ি আর বাড়ি, আর কিছু থাক না থাক, অনেকগুলো ঘর আছে, যেখানে ফাঁক পায় সেখানেই কতগুলো ঘর তুলে থাকে। তো খুবই এত ঘিজিবিজি, কোনো একটা ফাঁকা নাই, এমন অবস্থা। তো ভাবলাম এটা আপনার সাথে শেয়ার করি। দেখুন ঢাকা শহরের অবস্থা। আর গ্রাম দেশে তো গ্রাম দেশের মানুষ তো খোলামেলা থাকে অভ্যাস, তো ওরকম শহরে এসে থাকতে চায় না, কারণ ঘরের ভিতরে বন্দি। তো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা আবার চলে যেতেছি। তো আমার জালে তো তারা আছে, তো তার মেয়ের বাড়ি আসে, গ্রাম থেকে আসতে 2 দিন তো থাকবেই। তো আমাদের নামে জোরাজুরি করছে, আমরা কিন্তু থাকি না, আমরা চলে আসে পড়ছি, কারণ বাচ্চার মাদ্রাসা খোলা আছে। তো সেই কারণে চলে আসছি, একদিন অ্যাবসেন্ট দেওয়া যাবে না। তো এই যে আসছি, আর মুস্কানকে থুয়ে গেছি, মুস্কানের মর্জি করতেছে, বলতেছে যে তুমি আমাকে থুয়ে গেছো, কথা বলবো না। তো একটু ভাবলাম ওখানে একটু বাইরে বের হয়, তো বাইরে বের হয়েছি, হাঁটতেছি। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আমার ভিডিও যদি আপনি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।